সংবিধানের অনুচ্ছেদ এমনভাবে ধারণ কৌশলে মনে রাখুন যাতে সারা জীবনে আর ভুলে না যান। মনে রাখার কৌশল যদি এরকম আগডুম বাগডুম হয়, গরুর পিঠে ঘোড়া আমায় মারিস না তোরা, তাহলে তো বেগার হতে হবে, অর্থাৎ পণ্যশ্রম হবে। এসব হিজিবিজি ছন্দ আপনি পরীক্ষার হলে ভুলে যাবেনই। তাহলে আমার কৌশলটি কেমন হবে? কৌশলটি হবে এমন বাস্তবসম্মত যাতে মনে থাকতে বাধ্য। আজকে আমরা সংবিধানে মৌলিক অধিকারের ৩৬ থেকে ৪০ এবং ৪১ ও ৪২ অনুচ্ছেদ সম্পর্কে জানব এবং মনে রাখার সূত্রটি আয়ত্ত করব। প্রথমে আমরা অনুচ্ছেদগুলো দেখি, তারপর সূত্রটি শিখব। ৩৬ অনুচ্ছেদে আছে চলাফেরার স্বাধীনতা, এরপর ৩৭ আছে সমাবেশের স্বাধীনতা, তারপর ৩৮ আছে সংগঠনের স্বাধীনতা, ৩৯ চিন্তা ও বাক স্বাধীনতা, ৪০ পেশা বা বৃত্তি স্বাধীনতা, এরপর ৪১ আছে ধর্মীয় স্বাধীনতা, ৪২ আছে সম্পত্তির অধিকার। এই যে অনুচ্ছেদগুলো, এগুলো একটা ধারাবাহিকতা আছে, সেটা আমরা খেয়াল করলে বুঝতে পারবো। ধরুন একজন মানুষ, তার কি দরকার? তার দরকার অনেক কিছু দরকার, তবে বাইরের ক্ষেত্রে তার দরকার হলো চলাফেরা করা দরকার। চলাফেরা যদি সে করতে না পারে তাহলে দুনিয়ায় কিছুই সে করতে পারবে না। এই চলাফেরা যেহেতু তার প্রথম করতে হবে, এরপর চলাফেরা করতে গিয়ে তার অনেক মানুষের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা বা কোনো দাবি আদায়ের দরকার হতে পারে, সেজন্য দরকার সমাবেশ। এই ২ নম্বরে আসবে সমাবেশ। সমাবেশের পর যেহেতু সমাবেশ হয়েছে, তাদের এখন একত্রে কোথাও বসার দরকার হতে পারে। বসার দরকার যেহেতু আছে, তাই তাদের একটা সংগঠনের দরকার আসে। এই সংগঠনের স্বাধীনতা এর পরেরটি। তারপর যেহেতু সংগঠন আছে, এখন সংগঠনে বসে তারা বিভিন্ন বিষয়ে ভাবতে পারে, কথা বলতে পারে। এই বিষয়টাই চিন্তা ও বাক স্বাধীনতা। তারপর যেহেতু এখন তাদের কথা বলারও ভালো সুযোগ আছে, কিন্তু তাদের তো এই সংগঠন চালাতে বা কিছু একটা করতে, সোচ্চার হতে তাদের কিছু একটা করা দরকার আছে। সেটা কি? পেশা দরকার, আয়ের উৎস দরকার। সেটা হলো পেশা বা বৃত্তি স্বাধীনতা, এর পরেরটি। এখন সবই হয়ে গেছে তাদের, এখন তাদের দরকার ব্যক্তিগত জীবনে তাদের দরকার ধর্মীয় স্বাধীনতা। স্বাধীনতা দরকার। তারপর দরকার সম্পত্তির অধিকারও বুঝে নেবার যে স্বাধীনতা বা অধিকারটি, সেটি বুঝে নিতে হবে তাদেরকে। এভাবে আমরা সিরিয়ালটি মোটামুটিভাবে একটা ভেবে নিতে পারি যে প্রথমে চলাফেরা, তারপর সমাবেশ, তারপর সংগঠন, তারপর চিন্তা ও বাক স্বাধীনতা, তারপর পেশা বা বৃত্তি স্বাধীনতা, তারপর ধর্মীয় স্বাধীনতা, তারপর কি সম্পত্তির অধিকার। এটা কিন্তু আমার সূত্র নয়, এটা জাস্ট আমি বললাম, আগে আপনারা দেখছেন। এবার আমি সূত্রের দিকে যাব। এবার মনে রাখার যে সূত্রটি, কৌশলটি, সেটি আমরা দেখব। যেহেতু আমাদের ৩৬ অনুচ্ছেদ থেকে, এই ৩৬ অনুচ্ছেদ থেকে আমাদের এই পর্বের যেগুলো আমরা শিখব সেগুলো শুরু হয়েছে। ৩৬-এ কি আছে? ৩৬-এ আছে চলাফেরার স্বাধীনতা। চলাফেরার স্বাধীনতা আছে ৩৬-এ। এখন ৩৬-কে মনে রেখে আর চলাফেরা মনে রেখে আমরা বাকিগুলো ধারাবাহিকভাবে মনে রাখতে পারবো। তাহলে আমাদের জন্য দুটি লাইন আছে, লাইন দুটি মুখস্থ করতে হবে। সেটি হলো চলাফেরা, যেহেতু চলাফেরা দিয়েই লাইনটি শুরু হবে। চলাফেরা আর ঘোরাঘুরি করে সময় নষ্ট করে বয়স ৩৬ হলেও, এই যে কথাটা বলছে বয়স ৩৬ হলেও এখনও ঘোরাঘুরি চলছে। ৩৬ থেকে চলছে ধরবেন, তাহলে আপনি পাবেন ৩৬-এ চলছে থেকে চলাফেরা। এই যে প্রথম আমি উল্লেখ করছি, চলছে থেকে চলাফেরা। এরপর আমরা একে একে পরবর্তীতে অনুচ্ছেদগুলো পাবো। চলছের পরই আছে বেশ। বেশ থেকে আপনি পাবেন সমাবেশ। তারপর সঙ্গীরা থেকে আপনি মনে রাখতে পারবেন সঙ্গী থেকে সংগঠন। তারপর চিন্তাহীন থেকে চিন্তা ও বাক স্বাধীনতা। তারপর বেকার ঘুরে বেড়ায়, এই শব্দ থেকে আপনি পাবেন বেকারের যে উল্টা, সেটা কি? পেশা বা বৃত্তি। বেকার ঘুরে না বেড়ালে সে করতে পারতো, কোনো একটা পেশায় নিযুক্ত থাকতে পারতো বা কোনো কাজে থাকতো, সেটা হলো পেশা বা বৃত্তি। তা বেকার ঘুরায়
ঘুরে বেড়ায় এই পর্যন্ত। তাহলে লাইনটা আমরা আবার পড়ি। চলাফেরা আর ঘোরাঘুরি করে সময় নষ্ট করে, বয়স 36 হলে এখনো ঘোরাঘুরি চলছে বেশ, সঙ্গীরাও চিন্তাহীন বেকার ঘুরে বেড়ায়। এর পরে আছে এ জাতীয় বা ধর্মীয় মানুষের সম্পদ হবে না কখনো। মানে এই ধরনের যারা মানুষ ঘুরে বেড়ায় তাদের কখনো কি সম্পদ হবে না। এই জাতীয় বা ধর্মীয় থেকে আমরা পাই ধর্মীয় স্বাধীনতা। তারপরে সম্পদ, এই শব্দটি থেকে আমরা পাবো সম্পত্তির অধিকার। এখানে কোনো অপ্রয়োজনীয় শব্দ নেই। এই চলছে থেকে সবগুলো শব্দই প্রায় আপনার প্রত্যেকটি অনুচ্ছেদকে নির্দেশ করছে, সেটি শুধু একটু খেয়াল করলেই হবে। মনে রাখতে হবে 36 থেকে শুরু, 42-এ গিয়ে শেষ। তাহলে আমরা পুরো লাইনটি আবার একটু দেখি। চলাফেরা আর ঘোরাঘুরি করে সময় নষ্ট করে, বয়স 36 হলেও এখনও ঘোরাঘুরি চলছে বেশ। এই বেশ থেকে শুরু হবে অনুচ্ছেদ 36 আর বেশ। তারপর সঙ্গীরাও চিন্তাহীন বেকার ঘুরে বেড়ায়, এ জাতীয় বা ধর্মীয় মানুষের সম্পদ হবে না কখনো। তারপর আমরা সিরিয়ালে একে একে বসাতে থাকবো। সঙ্গীরা বসাবো, চিন্তাহীন বসাবো, পেশা বা বৃত্তি বেকার ঘুরে বেড়ার জায়গায়, এ জাতীয় বা ধর্মীয় স্বাধীনতা, তারপর সম্পত্তি স্বাধীনতা বা সম্পত্তির অধিকার। তাহলে আবারও দেখি। চলাফেরা এটি 36, তারপর সমাবেশ, বেশ থেকে সমাবেশ এটি 37, সংগঠন 38, চিন্তাহীন থেকে চিন্তা বাক স্বাধীনতা 39, তারপর বেকার থেকে পেশা বা বৃত্তি এটি 40। পরের দুটি 41 ও 42। আবার আমরা চোখ বুলাতে পারি। এই যে দেখুন, এভাবে বাস্তবসম্মতভাবে যদি আপনি সংবিধানের অনুচ্ছেদগুলো শিখেন তাহলে আর ভুল হবার কোনো সম্ভাবনা নেই। পরীক্ষার হলে অবশ্যই মনে পড়বে। শুধু কয়েকবার এই লাইন দুটি মনে রাখতে হবে। তারপর যে ধারাক্রমটি সেটি খেয়াল রাখলেই আপনি পরীক্ষা অবশ্যই সমাধান করতে পারবেন। এরপর একটা সময় দেখা যাবে কি আপনার উত্তর মুখস্থ হয়ে গেছে, তখন আর কৌশল দরকার হবে না। তাই প্রথমে কৌশল, তারপর আপনি একদম আত্মস্থ করতে পারবেন। এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন যে কোন ধরনের ভিডিওর কৌশল চান। ধন্যবাদ সবাইকে। স্মার্ট ক্যারিয়ার বিডি চ্যানেলে কি পাবেন? সরকারি চাকরির গাইডলাইন ও বিশেষ প্রস্তুতি, যে কোনো ধরনের ক্যারিয়ার গঠনের দিক নির্দেশনা, চাকরি ছাড়াও ব্যবসা বাণিজ্য ও যে কোনো আত্মকর্মসংস্থান করার পথ নির্দেশ, শিক্ষা, চাকরি ও ক্যারিয়ার সংক্রান্ত তথ্য সংবাদ।